হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি সায়েন্স। আপনাদের সাথে আছি আমি বিপ্লব। আজকে আমি চলে আসলাম একটা ইউনিক একটা প্রজেক্ট নিয়ে। আজকে আমি তৈরি করব একটা মিনি ওয়াটার পাম্প, যেটা আপনারা সহজে বাসাতে তৈরি করতে পারবেন, যেটা দিয়ে আপনারা পানি উত্তোলন করতে পারবেন খুব সহজেই। তো আজকের এই প্রজেক্টটা তৈরি করতে বেশি কিছু প্রয়োজন হবে না। যে সকল কম্পোনেন্ট বা যন্ত্রপাতির প্রয়োজন হবে, সেই সকল কম্পোনেন্ট বা যন্ত্রপাতি আশা করি আপনাদের বাসায় আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি এই ভিডিওটাতে লাইক না করে থাকেন, তো এই ভিডিওতে করে দিন লাইক, এবং চ্যানেল নতুন হলে করে দিন সাবস্ক্রাইব। ফার্স্ট অফ অল আমাদের এরকম একটা পিভিসি পাইপ লাগবে। এটা আমি ওয়ারিং এর পাইপ থেকে কেটে নিয়েছি। আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে ওয়ারিং পাইপ নামে এটা পেয়ে যাবেন। এবং আমরা এখানে একটা ডিসি মোটর ইউজ করব, 5 ভোল্ট ডিসি মোটর। আপনারা এই ডিসি মোটরটাকে দেখতে পাচ্ছেন যে মনে হয় যে এইটা মনে হয় এইটার জন্য তৈরি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় খুবই সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে। আপনারা এখানে অল্প একটু ফাঁকা রাখবেন, যাতে করে আপনাদের এটা খুব সুন্দরভাবে এটা ওয়ার্ক করে। আর লাগবে এরকম পিভিসি শিট। এই পিভিসি পাইপটা থেকে আমি এরকম পিভিসি শিট কেটে নিয়েছি। আপনারা যদি পিভিসি শিট তৈরি করতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই পিভিসি শিটের উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই পিভিসি পাইপটার মাপ করে এখানে সুন্দর করে মার্ক করে নিব এই সিস্টেমে। ভিডিওটাতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আমরা এখানে একটা সিম্পল পদ্ধতি অবলম্বন করতে পারি। এই মাপের এই একটা পাইপ আমরা কেটে নিয়েছি, যেটাকে আমরা এইখানে রাখবো। তো গাছ আমাদের এটা কাটা শেষ। এরকম করে আমি আরো দুইটি কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটে আমার কাছে তিনটি হয়েছে। তো আমাদের এখানে দুটি লাগবে, এবং আমাদের এর ভিতরের সাইডে এর একটা লাগবে। তো এবং এর ভিতরের দিকে কেটে নিব। আমি এটার ভিতরের দিকে মার্ক করে নিয়েছি, এবং মার্ক অনুযায়ী আমি এখন এটাকে কেটে নিব সুন্দর করে। তো গাইজ আমরা এখানে একটা ভিতরের মাপটা তৈরি করে নিয়েছি। তো এটাকে আমরা সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য আমরা এখানে স্যান্ড পেপার ইউজ করব। তো গাইজ এখন আমরা এই মোটরটাকে নিয়ে নিব, এবং এর মিডিল বরাবর এই মোটরটাকে রেখে দিব। তো তার জন্য আমি এখানে মিডিলে একটা ফুটো করে নিব। তার জন্য আমি এখানে একটু মার্ক করে নিলাম। শীটটার মিডিলে একটা হল করা এখন শেষ। তো আমরা এখন এটাকে সিম্পলি এখানে লাগিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দর ফিট হয়ে গেছে। এখন যদি আমরা এটার মাঝখানে এটাকে ঢুকিয়ে দিতে চাই, তাহলে দেখতে পারবেন যে এটা খুব সুন্দর ইজিলি ভাবে এটা ঢুকে যাচ্ছে। তো আমরা এটার একটা ফ্যান তৈরি করব। এখন এই ফ্যানটা তৈরি করার জন্য আমরা এখানে কলমের যে রিফিলগুলো আছে, এই রিফিলগুলোকে ইউজ করব। তো এই কলমের রিফিলগুলো এখানে সহজেই ঢুকবে না। তো তার জন্য আমি এখানে একটা ম্যাচ নিয়ে নিয়েছি। এই ম্যাচটা দিয়ে আমরা এখানে একটু গরম গরম করব, তাপ দিব, তাহলে এটা ঢুকে যাবে খুব ইজিলি ভাবে। এখন এইখানে আমাদের এই মোটরের যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকাগুলার সমান করে আমাদের এখানে পাখা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে এটা ইউজ করতেছি। তো এটা দিয়ে আমরা দেখব যে কতটুকু পরিমাণে আমাদের প্রয়োজন হয় পাখাগুলার। তো আমি এখানে মার্ক করে নিব। তো এতটুকু পরিমাণে আমাদের প্রয়োজন হবে। আপনারা এখানে 3 থেকে 5টি পর্যন্ত পাখা ইউজ করতে পারেন। আমি এখানে 4টি ইউজ করে দেখাবো আপনাদেরকে। তো আমি এখন এখানে 4টি পাখা তৈরি করে নিয়েছি। তো এই পাখাগুলোকে আমরা এইখানে সিম্পলি এই সিস্টেমে লাগিয়ে দিব, একটার সাথে আরেকটা। তো তার জন্য আমি এখানে একটু করে বাঁকিয়ে নিব এইগুলোকে। তো আমি এখানে একটু করে তাপ দিলে এটা বেঁকে যাবে। তো
আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর বেঁকে যাচ্ছে। তো এরকম করে সবগুলোকে আমি বেঁকে নিব। আমাদের এগুলো সবগুলো বাকি নেওয়া শেষ। এখন আমি এটাকে একটার সাথে আরেকটা এই সিস্টেমে লাগিয়ে দিব। তো তার জন্য আমি এখানে সুপার গ্লু ইউজ করব। এখন আমি এটাকে সুন্দর করে এক সাইডে লাগিয়ে দিব এই সিস্টেমে। তো আমাদের একটা পাখা লাগানো শেষ। এখন আমরা আরেকটা পাখাকে লাগিয়ে দিব এই সিস্টেমে। রিঅ্যাকশন করে না পানি। আমাদের সর্বশেষ যে 4 নাম্বারটা আছে এটাকে আমরা লাগিয়ে দিব। আপনারা এখানে এক্সট্রা মজবুতির জন্য এখানে একটু করে আটা দিয়ে দিতে পারেন, অথবা বালু দিয়ে দিতে পারেন। এই পাখাটা এখন পুরোপুরি কমপ্লিট। তো আপনারা যদি এটাকে তৈরি করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনাদের সুপার গ্লু দেওয়ার সময় না শেপটাতে জাম হয়ে যায়। তো আমারও এরকম হয়েছিল, তাই আমি আপনাদেরকে বলতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা খুব ইজিলি ভাবে ঘুরতেছে। তো গাইজ এখন আমি এইখানে আউটপুট এবং ইনপুট তৈরি করার জন্য আমি এই সিস্টেমে লাগিয়ে দিলাম। এবং লাগানোর পরে আমি এখানে দেখতেছি এখানে মিডিল পজিশনটাতে আমি একটু দাগ দিয়ে নিব। আমাদের পিভিসি শিটের যে মিডিল পজিশন আছে এই মিডিল পজিশনে আমরা একটা হোল করে নিব এই সিস্টেমে। তো তার জন্য আমি এখানে সোল্ডারিং আয়রন ইউজ করব। ইনলেট এবং আউটলেট পাইপ হিসেবে আমরা এরকম কলম ইউজ করব। তো এটা আমি একটা পুরানো কলমের বডি থেকে নিয়েছি। আপনারা এখানে যে কোনো পাইপ ইউজ করতে পারেন। তো আমি এইখানে এই সিস্টেমে লাগিয়ে দিব। তো তার জন্য আমি এইখানে সেন্ট পেপার দিব। সেন্ট পেপার দেওয়ার পরে আমি এইটার উপরে ঘষতে থাকবো, যাতে করে এই শেপ আর এই শেপটা মিলে যায় একেবারেই। আমার এখন সেন্ট পেপার দিয়ে এটাকে ঘষে নেওয়া শেষ। তো আমি এখানে একটা হোল করে এই সিস্টেমে লাগিয়ে দিব। তো তার জন্য আমি এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে একটা ফুটো করে নিব। এখন আমরা এটাতে সুপার গ্লু দিয়ে সুন্দর করে আটকিয়ে দিব। তার জন্য আমি এখানে সুপার গ্লু লাগিয়ে দিলাম এবং এখানে সুন্দর করে আটকিয়ে দিলাম। তো এখন আমরা এই পার্টটাকেও লাগিয়ে দিব। তো তার জন্য আমি এইখানেও একটা ছিদ্র করে নিব। এই ফুটোটাতে এটা টাইটলি ঢুকিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই টাইটলি ঢুকে গেছে। তো গাইজ আমরা এইখানে সোল্ডারিং করে দিয়েছি সুন্দর করে। তো এখন আমরা এখানে ঢুকিয়ে দিব। প্রথমে আমি এই জায়গায় সুপার গ্লু মেরে নিব এবং এটাকে সুন্দর করে মিডল পজিশনে বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে বসিয়ে দিলাম এবং এদিকে এক্সট্রা করে সুপার গ্লু মেরে দিব যাতে আমাদের এটা খুলে না যায়। এখন আমরা এই ব্যাক পার্টটাকে লাগাবো। তো তার জন্য আমরা এখানে একটু তারের মাপে কেটে নিব আমাদের এই তারটা বের হওয়ার জন্য। তো আমি এখানে এটাকে ভেঙে নিচ্ছি। এখন আমি এটাকে এই সিস্টেমে লাগিয়ে দিব। তো এটাকেও আমি এখন সুপার গ্লু দিয়ে আটকিয়ে দিব। তো ফাইনালি গাইজ আমাদের ওয়াটার পাম্পটার লুকটা কিছুটা এরকম হয়। তো গাইজ আমরা এখন আমাদের ওয়াটার পাম্পটার এক্সট্রা সেফটির জন্য এবং লিক প্রুফ করার জন্য এখানে একটু করে গ্লুগান মেরে নিব। তার জন্য আমি এখানে গ্লুগানের আঠা দিয়েছি, অল্প করে আপনি লাগাবেন এখানে। এবং পিছনের দিকে যে আমাদের তার বের করেছি এই তারের কাছে একটু ফাঁকা আছে। তো এই ফাঁকাটাও আমরা পূরণ করে দিব গ্লুগান দিয়ে এবং এই সাইডেও দিয়ে দিব যাতে কোনো রকম লিক না থাকে, কারণ আমাদের এখানে লিক থাকলে মোটরটা নষ্ট হয়ে যেতে পারে। এই ওয়াটার পাম্পটার পা বানানোর জন্য এইরকম ক্লাম ইউজ করব। তো এই ক্লামগুলো আমি পিভিসি পাইপটা থেকে কেটে এরকম করে হিট দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা জানেন যে এই গ্লুগানটা আমি রিপেয়ারিং করেছিলাম।
তো আপনারা এখানে পারফরমেন্স তো দেখতে পারেন। তো গাইজ আমি এখন 4টা প্রান্তই লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন সিম্পলি আমাদের এই ওয়াটার পাম্পটা আছে, ওয়াটার পাম্পটাকে এই সিস্টেমে এই জায়গায় লাগিয়ে দিব। তো তার জন্য আমি এইখানেও একটু গ্লুগান ইউজ করব। তো এখন আমি এই ওয়াটার পাম্পটাকে সিম্পলি এই জায়গায় সুন্দর করে বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই ব্যাটারিটাকে এই জায়গায় ইউজ করব। তো তার জন্য আমি এখানে ব্যাটারিটাকে বসিয়ে দিব সুন্দর করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাটারিটাকে সুন্দর করে বসিয়ে দিব। তো আমাদের ব্যাটারিটাকে বসিয়ে দেওয়া শেষ। তো এখন আমরা এখানে একটা সুইচ কানেক্ট করব। একটু আঠা লাগিয়ে দিলাম এবং এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন আমরা আমাদের এই ব্যাটারির পজিটিভ তারটাকে আমাদের এই সুইচের একটা লেগের সাথে লাগিয়ে দিব, ঠিক এই সিস্টেমে। আপনারা এখানে সুইচ লাগাতে পারেন অথবা নাও লাগাতে পারেন। দুইটা টার্মিনালকে আমাদের ব্যাটারির এবং সুইচের দুইটা টার্মিনালের সাথে লাগিয়ে দিব। তো তার জন্য আমি ব্যাটারির নেগেটিভটার সাথে আমাদের ওয়াটার পাম্পের নেগেটিভটা লাগিয়ে দিলাম এবং পজিটিভটার সাথে আমাদের যে সুইচের অন্য আরেকটা টার্মিনাল আছে এই টার্মিনালটার সাথে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর ওয়ার্ক করতেছে কিন্তু গাইস। আপনারা এখানে 4 ভোল্ট থেকে 9 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারেন অথবা সোলার প্যানেলের মাধ্যমে এটাকে চালাতে পারেন। তো আমরা এখন এটাকে আউটডোরে নিয়ে যাব এবং পানিতে দেখবো যে আমাদের এই ওয়াটার পাম্পটা কিরকম ওয়ার্ক করে। তো চলুন। তো গাইস আমরা এই ওয়াটার পাম্পটা টেস্টিং করার জন্য আউটডোরে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এইখানে দুইটা পাইপ নিয়েছি। তো এটা হলো 10 মিটার পাইপ একটা নিয়েছি আর এটা হলো 1.5 মিটার পাইপ নিয়েছি। তো এই পাইপটাকে আমরা প্রথমে এই সিস্টেমে এখানে কানেক্ট করে দিব। এটা হলো ইনলেট পাইপ মানে ইনপুট। তো আমি এই ইনপুটটাকে সিম্পলি এই জায়গায় লাগিয়ে দিব সুন্দর করে এবং আমাদের আউটপুটটাকে এই জায়গায় লাগিয়ে দিব। তো লাগানোর পর আমি এই জায়গায় একটু সিকিউর করে দিব টেপ দিয়ে। প্রথমে আমি এইখানে টেপ মেরে নিব একটু। তো আমার এই টেপ মারা শেষ। তো এটা আমি সিম্পলি এই জায়গায় লাগিয়ে দিব এবং আমার এইখানে কানেকশন করে নিব। তো গাইজ আমরা এখন আমাদের ওয়াটার পাম্পটাকে স্টার্ট দিব। তো দেখতে পাচ্ছেন আমার ওয়াটার পাম্পটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখানে একটু মুখ দিয়ে একটু পানিটা টেনে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার পাম্পটা কত সুন্দর ওয়ার্ক করতেছে। আমাদের ওয়াটার পাম্পটা 100% ওয়ার্কিং। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত দূর থেকে আমাদের ওয়াটার পাম্পটা পানি টেনে আনতেছে। তো আমরা এই ওয়াটার পাম্পটার একটু স্পিডটা চেক করে দেখবো যে আমাদের ওয়াটার পাম্পটা কতটুকু ক্ষমতা আছে। তো তার জন্য আমি এখানে 10 মিটার পাইপটা লাগিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 10 মিটার পাইপটা দিয়ে পানি আসতেছে। তো এখান থেকে আপনারা ধারণা নিতে পারেন যে আমাদের ওয়াটার পাম্পটা কত সুন্দর ওয়ার্ক করে, কত সুন্দর শক্তিশালী। তো আমার কতটা শক্তিশালী আমাদের এই ওয়াটার পাম্পটা তো দেখতে পাচ্ছেন গাইস। তো গাইস এখানে শেষ নয়, আমাদের এই ওয়াটার পাম্পটাকে আমরা এই সোলারের মাধ্যমে চালিয়ে দেখবো যে আমাদের ওয়াটার পাম্পটা সোলারের মাধ্যমে কীরকম চলে আর সোলারের মাধ্যমে কতটুকু পানি উঠাতে পারে। তো গাইস আজকে সেরকম রোদ না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াটার পাম্পটা কিছুটা এরকম ওয়ার্ক করতেছে, মনে হয় যে ভোল্টেজই নাই এরকম অবস্থা। তো গাইস আপনারা দেখতে পারলেন এটা একটা 100% ওয়ার্কিং একটা প্রজেক্ট। এটা আপনারা না কিনে বাসাতে সহজেই তৈরি করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে বেশি খাটাখাটনিও করতে হবে না, আপনার হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সাথে থাকবেন ক্রেজি সায়েন্সের। তো বাই বাই।